আব্দুল্লাহর ওস্তাদ আর ওই মন্ত্রী দুইজনকেই একই সঙ্গে যেই সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল্লাহকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল, ওই স্টেজের উপর উঠায়া আব্দুল্লাহর সামনে দুইজনকে জবাই করে দিল। দেওয়ার পর বলল, আব্দুল্লাহ তোমারেও জবাই করে দিতাম, কিন্তু দিলাম না। কারণটা কি জানো? কারণ হলো তোমার আমার বড় প্রয়োজন। রাজত্ব চালাইতে গেলে একজন জাদুকীর দরকার, তবে তুমি যদি সংশোধন না হও তোমারেও কিন্তু বাঁচায় রাখবো না। আব্দুল্লাহ বলল, আমি তো সংশোধনের পথেই আছি, আমি তো হকের পথেই আছি। বাদশা নামদার, আপনি যদি সংশোধন হন আপনার আর আমার ভিতরে কোনো দ্বন্দ্বই থাকবে না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে আজকের আলোচনাটা শুনবেন। সূরাতুল বুরুজ থেকে আমি আলোচনা করতে যাচ্ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার আলোচনা করতে গিয়ে প্রথমেই চারটা জিনিসের কসম খেয়ে তিনি আলোচনা শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনের ভিতরে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত যত আলোচনা করেছেন, কোন আলোচনার মধ্যে ভুল নাই, কোন আলোচনার মধ্যে ত্রুটি নাই, কোন আলোচনার ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই। তারপরেও তিনি চারটি কসম খাইলেন এই জন্য, পৃথিবীর মানুষগুলোকে গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, আকাশের বুরুজ সমূহের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরীক্ষা খননকারী, গর্ত খননকারীরা অভিশপ্ত হয়েছে, ধ্বংস হয়েছে। আন-নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তের ভিতরে ছিল আগুন। ইদহুম আলাইহা কুউদ, যেই সময় তারা তার চারিদিকে পরিবেষ্টিত অবস্থায় ছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর তারা ইমানদার ব্যক্তিদের সঙ্গে দুরাচরণ করতেছিল। ইমানদারদের কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না। আল্লাহ পাক বলেন তাদের অপরাধ শুধু একটাই ছিল, তারা পরাক্রমশালী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছিল। এই ঈমান আনাটাই তাদের জন্য ছিল অপরাধ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন গর্ত খননকারী ব্যক্তিরা ধ্বংস, অভিশপ্ত। তারা এক শ্রেণীর ইমানদারদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করতেছিল। আর ওই ইমানদারদের অপরাধ ছিল ঈমান আনা, আর কোনো অপরাধ ছিল না। আমার ভাইয়েরা, বিশ্বনবীজির জন্মের 70 বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে একটা দেশ ছিল, যেই দেশটার নাম ছিল ইয়ামান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজির জন্মের 70 বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে যে একটি দেশ ছিল, দেশের নাম হলো ইয়ামান। ওই দেশে একজন সরকার হলো, ওই সরকারের নাম ছিল ইউসুফ জুনাওয়াজ। আমি যে কথাগুলো বলতেছি মুখের বানানো কথা নয়, সহিহ মুসলিম শরীফের ভিতরে বিশ্ব নবীজি বর্ণনা করেন। ওই বাদশার নাম ছিল ইউসুফ জুনাওয়াজ। এই ইউসুফ জুনাওয়াজ কি করলো, পুরা এলাকার ভিতরে ওই সময়ে ইনজিল শরীফের আমল ছিল। ইনজিল শরীফ মানুষ মুখস্থ করত, ইনজিল শরীফ দিয়ে জীবন গঠন করত, ইনজিল শরীফ দিয়ে সমাজ পরিচালনা করত। ইউসুফ জুনাওয়াজ ইনজিল শরীফ দিয়ে যারা চলে, ইনজিল শরীফ যারা পড়ে, ইনজিল শরীফ যারা সমাজ পরিচালনা করে, তাদেরকে ধরতো, জেলখানায় বন্দি করত, রিমান্ড দিত, ফাঁসি দিত। এইভাবে করতে করতে পুরা এলাকার ভিতরে ইনজিল শরীফের আলেম হাফেজ যত ছিল সবগুলোকে শেষ করে ফেলল। একটা
একটা সময় এমন পরিস্থিতি দাঁড়ালো, এলাকার ভিতরে ইনজিল শরীফের আলিম আর খুঁজে পাওয়া যায় না। এমন মুহূর্তে বাদশা ইউসুফ জুনাওয়াজ ঘোষণা দিয়ে দিল, ও ইয়ামানের লোকেরা শোনো শোনো, আমি ইউসুফ জুনাওয়াজ সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। একজন মানুষ হয়ে প্রথমে আলেম ওলামা সবগুলোকে শেষ করে সবার শেষে সে বলল, আমি সাধারণ মানুষ নই, আমি হলাম তোমাদের সৃষ্টিকর্তা খোদা। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই সময় আলোচনা করা বড় সহজ, কারণ হলো একজন মানুষ খোদা দাবি করা, আল্লাহ দাবি করা কঠিন জিনিস, ঠিক আছে, কিন্তু আলোচনা করে বোঝানো বড় সহজ। এই জন্যই সহজ, গত 15 বছর আমাদের মাঝ থেকে যে বিদায় গ্রহণ করলো, আমাদের দেশে ছিল একজন স্বৈর শাসক, রক্ত পিপাসু খুনি হাসিনা। সেও কি করেছে, ক্ষমতায় বসার পরে তার নিজের বাবাকে জাতির বাবা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম পয়গম্বরকে तमाम পৃথিবীর সকল মুসলমানদের জন্য পিতা হিসাবে, জাতির পিতা হিসাবে নিযুক্ত করলাম। আল্লাহর কোরআনের আয়াতকে অপেক্ষা করে সে তার নিজের বাবাকে জাতির পিতা বলে উপহার, জাতির পিতা বলে এই জাতির মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমার বন্ধুগণ, রাস্তার মোড়ে মোড়ে, বাজারে, হাটে ঘাটে, বন্দরে, সব জায়গায় নিজের বাবার এক একটা করে মূর্তি ভাস্কর্যর নাম দিয়ে লটকায় রাখতো, আর মানুষগুলোকে এই ভাস্কর্য বৈধ এই কথা বলতে বাধ্য করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআন ও হাদিস অনুযায়ী যতটুকু দেখি, বুঝি, জানি, ভাস্কর্য মূর্তি একই জিনিস। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে এই কথাটা বুঝাই। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, কেউ বলে মূর্তি। কথা বলেন ঠিক কিনা? ভাস্কর্য আর মূর্তি মূলত একই জিনিস, এর ভিতরে কোনো তফাৎ নাই। আমার সে কি করলো, স্কুলের বইগুলোতে ডারউইনের থিওরি অনুযায়ী মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে, এই জিনিসগুলো বইয়ের ভিতরে দিল, আর মুসলমানদের কোমলমতি সন্তানদেরকে এইগুলো মানতে বাধ্য করলো। আমার বন্ধুগণ, ঠিক এই রকমই শাসক ছিল বাদশা ইউসুফ জুনাওয়াজ। তামাম এলাকার ভিতরে ঘোষণা দিয়ে দিল, আমি আল্লাহ, আমি খোদা। কেউ যদি আমারে খোদা না মানে তাহলে তার জেল হবে, জুলুম হবে, তার উপর জরিমানা হবে, হামলা হবে, মামলা হবে, তার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। এলাকার মানুষ, কিছু মানুষ মেনে নিল, আর কিছু মানুষ না মানলেও চুপ করে থাকলো। অযথা কেন জেলে যাব, রিমান্ডে যাব, ফাঁসির দড়িতে ঝুলব? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার রাজ্য পরিচালনার জন্য সব চাইতে বেশি তাকে সহযোগিতা করেছিল তিনি হলেন একজন জাদুগির। জাদুর মাধ্যমে যেই মানুষগুলো তার কথা শুনতে চাইতো না, ওই মানুষগুলোকে জাদুর মাধ্যমে বশ করে করে তার কাছে নিয়ে আসতো। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, জাদু হালাল না হারাম? জাদু হালাল না হারাম? হারাম। এখনো দেখবেন কিছু কিছু মানুষ এইরকম আছে, অনেক মেয়েদের বিবাহ বন্ধ করে জাদুর মাধ্যমে, আছে না নাই? অনেক সুস্থ সবল মানুষকে জাদুর মাধ্যমে তার শরীরটা নষ্ট করে দেয়, এমন আছে না নাই? এখনকার মানুষ তো সাধারণ একজন মানুষ আর একজন মানুষকে জাদু করে। আমার নবী তো আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবীজি ছিলেন। আল্লাহর পরে পৃথিবীর সকল মানুষের উপরে যার মর্যাদা, লবিদ বিন আসেম নামক একজন ইহুদি, সে আমার নবীকে পর্যন্ত জাদু করেছিল। জাদু বড় কঠিন খারাপ জিনিস, ইসলাম এটাকে সমর্থন করে না, সম্পূর্ণ হারাম। এবার জাদুগির বাদশা ইউসুফ জুনাওয়াজকে ডাক দে, বলে, ও বাদশা নামদার, আপনি কি আমার দিকে একবার তাকাইছেন নাকি?
আমার বয়স হয়েছে অনেক, এত বয়স হওয়ার কারণে যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। ও বাদশা নামদার শুনুন শুনুন, আমার জাদুগুলো না হলে আপনার রাজত্ব চলবে না। পুরো এলাকার ভিতরে তালাশ করে দেখুন এমন একজন বালক যে কিনা চৌতুষ ব্রেনের অধিকারী, একবার একটা কথা বললেই তার মুখস্থ হয়ে যায়, এইরকম একটা বালক আপনি নিয়ে আসেন, আমার ভিতরে যত জাদু আছে সবগুলো আমি তাকে শেখায়া দেব। বাদশা ইউসুফ জুনাওয়াজ ঘোষণা দিলেন, আমার গোলামদের মধ্যে থেকে একটা গোলাম চাই যে আমার দরবারে আসবে, জাদুগুলো শিখবে, আমার উপকার করবে। আচ্ছা বলুন তো, বাদশা ইউসুফ জুনাওয়াজ আল্লাহর গোলাম চাইলো না নিজের গোলাম চাইলো? কিন্তু মজার ব্যাপার হলো, খুঁজে পাইলো ঠিক, তার নিজের গোলাম পাইলো না, পাইলো একটা আল্লাহর গোলাম। যেই ছেলেটারে পাইলো ওই ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর গোলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মজার খেলা, বালক একটা পাইলো কিন্তু আল্লাহর গোলাম। তাকে বলা হলো প্রতিদিন সকালবেলা রাষ্ট্রের কার্যালয়ে আসবা, জাদুগিরের কাছে জাদু শিখবা, বিকেল বেলা বাড়িতে যাবা। যেই কথা সেই কাজ। পরের দিন সকাল থেকে আব্দুল্লাহ রাজার দরবারে আসে, জাদু শিখে বিকেল বেলা বাড়ির দিকে চলে যায়। প্রতিদিন সকালে আসে, সারাদিন ভর জাদু শিখে বিকাল বেলা বাড়িতে চলে যায়। হঠাৎ করে একদিন তিনি তাকায়া দেখেন বাড়ির থেকে আসা যাওয়ার পথে রাস্তার পাশে একটা ঝুপড়ির ভিতর থেকে গুনগুন গুনগুন শব্দ আসে, কি মিষ্টি সুরের আওয়াজ। তিনি দরজা দিয়ে উকি মারলেন, তাকায় দেখলেন নুরানি চেহারার অধিকারী একজন মুরব্বী মানুষ বসা। কি সুন্দর চেহারা, কি সুন্দর দাড়ি। তিনি তার চেহারা দেখে তার সঙ্গে কথা বলার জন্য ভিতর থেকে আবেগ চলে আসলো। ডাক দিয়ে বলল, চাচাজি আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই, আপনি যদি অনুমতি দেন। তিনি বললেন, ঠিক আছে তুমি আসো, তোমার সঙ্গে আমি কথা বলবো। আব্দুল্লাহ ভিতরে চলে গেল, জিজ্ঞেস করলো গুনগুন করে যে আপনি তেলাওয়াত করলেন, কি তেলাওয়াত করলেন একটু বলুন। মুরব্বী লোকটা তখন বলল, আমি তেলাওয়াত করলাম আল্লাহর কিতাব ইনজিল, কারণ আমি হলাম একজন ইনজিল শরীফের আলিম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ এবার বলেন, আপনার তেলাওয়াতগুলো আমার এত মজা লেগেছে, আপনি যদি আমার একটু একটু করে তেলাওয়াতগুলো শেখান আমি খুশি হব, সব সময় তেলাওয়াত করতে থাকব। লোকটি বলল, তুমি তো মুসলমান না, তুমি যদি মুসলমান হও তাইলে আমি শেখাইতে পারি। আব্দুল্লাহ বলল, আমারে মুসলমান বানায়া নেন। সঙ্গে সঙ্গে সে মুসলমান হয়ে গেল। ওই দিন ইনজিল শরীফের কিছু অংশ শিখলো। প্রতিদিন সকালবেলা বাদশার দরবারে যাওয়ার সময় ওই হুজুরের দরবারে যায়, ইনজিল শরীফ একটু শেখে। আবার যখন বিকেল বেলা বাসায় ফেরে তখন আবার ওই ঘরের ভিতরে ঢুকে ইনজিল শরীফ একটু শেখে। এইভাবে শিখতে শিখতে একটা সময় পুরা ইনজিল মুখস্থ করে ফেলল। ছোট্ট মানুষ পুরা ইনজিল যখন মুখস্থ হয়ে গেল, অনেকগুলো জাদু মুখস্থ হয়ে গেল, তার মাথার ভিতরে এবার টেনশন একটা। মানুষ ছোট, টেনশন হলো বড়। কি টেনশন? আমি দুই ধরনের বিদ্যা অর্জন করলাম, একটা হলো আল্লাহর কোরআন ইনজিল, আর একটা হলো জাদুগিরের জাদু। আমার কাছে প্রশ্ন হলো, ইনজিল সত্য নাকি জাদু সত্য? আপনারা বলুন তো, আল্লাহর কিতাব ইনজিল সত্য নাকি জাদু সত্য? নিশ্চয় আল্লাহর কিতাব ইনজিল সত্য, কিন্তু প্রমাণ করবে কেমনে? হঠাৎ করে একদিন তিনি দেখেন রাজার দরবারে যাওয়ার সময় একটা চৌপতি মোড়, চৌপতি মোড়ের ভিতরে মানুষগুলো দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, হই হুল্লোড় হচ্ছে। ছোট্ট মানুষ আব্দুল্লাহ সামনের দিকে আসলো, একজন মুরব্বীকে ডাক দিয়ে বলে, চাচাজি সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি হই হুল্লোড় করছেন, কারণটা কি জানতে পারি? তখন ওই মুরব্বী বলল, ভাতিজা এই চৌপতির মোড়ের মাঝখানে আসছে একটা বাঘ। বাঘ দেখলে মানুষ ভয় করে, এই জন্য মানুষ বাঘ দেখে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে, নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছে, রাস্তায় কেউ থাকতেছে না। এবার ছোট মানুষ আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা বাড়িতে যাওয়ার দরকার নাই, সবাইকে ডাকেন, আমি আজকে একটা ম্যাজিক দেখাবো।
এবার তিনি বলেন, ও ভাতিজা শোনো শোনো, কোন ঘরের পালোয়ান তুমি? এত বড় বাঘ ওইখানে দাঁড়াইছে, ওই বাঘ যদি তোমারে একবারের জন্য গ্রাস করে, সকাল বেলার নাস্তাই হবে না, দুপুরের খাবার তো দূরের কথা, কাজেই বাঘের সঙ্গে লড়তে যায়ও না। কিন্তু আল্লাহর বান্দা ছোট মানুষ আব্দুল্লাহ কোনোভাবেই মানে না। তিনি বলেন, চাচা সবাইকে বলেন আসার জন্য। সবাই যখন চলে আসলো, ছোট্ট একটা পাথর হাতে নিলেন, নেওয়ার পর আস্তে করে তিনি আল্লাহ পাকের দরবারে বললেন, রব্বুল আলামিন, দুই ধরনের বিদ্যা আমার কাছে আছে, ইনজিল শরীফের বিদ্যা, জাদুর বিদ্যা। যদি ইনজিল শরীফ সত্য হয়, তাহলে আমি এই ছোট্ট পাথর দিয়ে ঢেল মারার সঙ্গে সঙ্গে বাঘটা যেন মারা যায়, আর যদি ইনজিল সত্য না হয়, জাদু সত্য হয়, তাহলে বাঘটা যেন না মরে। এই বলে তিনি ছোট মানুষ পাথরটা হাতে নিয়ে আস্তে করে ঢেল মেরেছে। ছোট মানুষের ঢেল আর কতই জোরে লাগতে পারে, বাঘের শরীরে লাগার সঙ্গে সঙ্গে বাঘটা মরে গেছে। এলাকার যত মানুষ ছিল সব মানুষ এসে ওই আব্দুল্লাহকে জড়ায়া ধরে বলে, আব্দুল্লাহ, তোমারে তো আমরা চিনতে পারি নাই, নিশ্চয়ই সেই মহাশক্তির সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে, তোমার যোগাযোগ আছে, নইলে ছোট পাথর দিয়া এত বড় বাঘ কেমনে মারলা? চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল ইনজিল শরীফ সত্য আর জাদু হলো মিথ্যা। আব্দুল্লাহর কাছে এলাকার মানুষরা রোগবালাই হয়, পানি নিয়ে আসে, যা একটু পানি পড়া দাও। আব্দুল্লাহ পানি পড়া দেয়, মানুষের রোগ ভালো হয়ে যায়। মানুষ আসে, আব্দুল্লাহ তেল পড়ে দাও, তেল পড়ে দেয়, মানুষ ভালো হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়। এইভাবে পুরো এলাকায় খবর পৌঁছে গেল। আব্দুল্লাহর বাড়িতে ভিড় আর ভিড়। পৌঁছতে পৌঁছতে রাজার দরবারে একটা মন্ত্রী ছিল, সাবেক মন্ত্রী, যে অন্ধত্বের কারণে তার মন্ত্রীগিরি হারাইছে। সে এবার চিন্তা করলো, তাহলে ওই আব্দুল্লাহর কাছে আমি গিয়ে বলবো, আমার চোখ দুটা তুমি ভালো করে দাও। চলে আসলো। আসার পর আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল্লাহ, যেই রাজার দরবারে তুমি প্রতিদিন সকাল বেলা গিয়ে জাদু শেখো, বিকাল বেলা ফিরে আসো, আমি ওই রাজার দরবারের একজন সাবেক মন্ত্রী, চোখ দুটো অন্ধ হয়েছে, আর এই চোখ অন্ধ হওয়ার কারণে আমার মন্ত্রিত্ব হারায় ফেলেছি, আবার মন্ত্রিত্ব পেতে চাই। ও আব্দুল্লাহ, তুমি একটু তোমার কারিশমার মাধ্যমে আমার চোখ দুটোকে ভালো করে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, শোনো শোনো, আমি নিজের পক্ষ থেকে কোনো রোগ ভালো করতে পারি না, রোগ ভালো করার মালিক হলো আমার আল্লাহ। মন্ত্রী এবার বলে, আরে মিয়া, ওই আল্লাহর দরবারেরই তো আমি মন্ত্রী। আব্দুল্লাহ হেসে দিয়েছে কথা শুনে। হ্যাঁ, কি বললেন? আপনি আল্লাহর দরবারের মন্ত্রী? বলে, হ্যাঁ, বাদশা ইউসুফ জুনাওয়াস আমাদের আল্লাহ না, তার দরবারের মন্ত্রী আমি। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই, যা বলতেছ তা নয়, আমি আসলে যেইটা বুঝাইতে চাইলাম, বাদশা ইউসুফ জুনাওয়াস তুমি মন্ত্রী, আমি আব্দুল্লাহ, আমাদের তিনজন সহ তামাম পৃথিবীর সকল মানুষগুলোকে যিনি সৃষ্টি করেছেন, আসমান আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক, আমি তার কথা বললাম। তিনি চক্ষু দান করতে পারেন, তিনি চক্ষু ছিনায় নিতে পারেন। আমি চেষ্টা করে দেখতে পারি, ওই আল্লাহ পাক যদি তোমার চক্ষু ভালো করে দেয়, তোমাকে কথা দিতে হবে, তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে। মন্ত্রী আবার চিন্তা করে দেখলো, সে যদি ইসলাম গ্রহণ করে চক্ষু ফেরত পাবে, পাশাপাশি মন্ত্রিত্ব ফেরত পাবে। এই জন্য সে বলে ফেললো, ঠিক আছে, আমি ইসলাম গ্রহণ করব। আব্দুল্লাহ এবার ইনজিল থেকে কিছু তেলাওয়াত করলো, নিজের হাতের মুষ্টিতে ফু মারলো, আর এই হাত দ্বারা ওই মন্ত্রীর দুই চোখের মধ্যে বুলায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মন্ত্রীর চক্ষুকে ভালো করে দিল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মন্ত্রীর চোখ যখন ভালো হয়ে গেল,
অটোমেটিকলি তার অন্তরের ভিতরে পরিবর্তন চলে আসলো। ইউসুফ জুনাওয়াজ আমার চোখের চিকিৎসা করছে, ভালো করতে পারে নাই। জাদুকের চিকিৎসা করছে, ভালো করতে পারে নাই। বড় বড় ডাক্তার কবিরাজ দেখাইলাম, কেউ ভালো করতে পারলো না। যেই আল্লাহ পাক আমার দৃষ্টিশক্তি ফিরায় দিলেন, নিশ্চয় তিনি হক, তিনি সঠিক। এই চিন্তা করে আব্দুল্লাহকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ সত্যি সত্যি মুসলমান হতে চাই, মুসলমান বানায়া দাও। তিনি মুসলমান হয়ে গেলেন। আস্তে আস্তে বাদশা ইউসুফ জুনাওয়াজ এই খবরটা জানতে পারলো যে আব্দুল্লাহ পানি পড়ে দিলে মানুষের রোগ ভালো হয়। এমন কি যেন জাদু পড়ে ফু দিয়া মন্ত্রীর চোখে ফু দিয়েছে, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। এবার ইউসুফ জুনাওয়াজ বলে, তাড়াতাড়ি একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করো। ওই আব্দুল্লাহ তার ওস্তাদের চাইতে বেশি অ্যাডভান্স করে ফেলেছে, তাকে আমরা সবাই মিলে সংবর্ধনা দেব। বিশাল আয়োজন করা হলো, আব্দুল্লাহকে সংবর্ধনা দেওয়া হবে। এই আয়োজনের ভিতরে আব্দুল্লাহকে দাওয়াত করা হলো। সে আসলো। আসার পর বাদশা ইউসুফ জুনাওয়াজ বলে, আরে আব্দুল্লাহ, মাত্র কয়েকদিন থেকে জাদু শিখো, এত পরিমাণ জাদু শিখে ফেলছো যে তোমার ওস্তাদকে তুমি অ্যাডভান্স করে ফেলেছো, তুমি মানুষের চক্ষু পর্যন্ত ভালো করে দিতে পারো। আব্দুল্লাহ বলে, আরে মিয়া কি বলেন, আমি কেমনে চক্ষু ভালো করলাম? চক্ষু তো ভালো করেছেন আসমান জমিনের মালিক, সেই মহান আল্লাহ। ইউসুফ জুনাওয়াজ বলে, বেটা কি বলস, কোন আল্লাহর কথা বলস? বলে, আমি তো ওই আল্লাহর কথা বলি যিনি আপনার আমার সহ তামাম পৃথিবীর সকল মানুষের স্রষ্টা মহান আল্লাহ পাক। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আফদালুল জিহাদি মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাহির। জালিম বাদশার সামনে হক কথাগুলো বলার চাইতে বড় জিহাদ আর কি হতে পারে? সব চাইতে বড় জিহাদ হলো জালিম শাসকের সামনে হক কথাগুলো বলা। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এবার বাদশা ইউসুফ জুনাওয়াজের মতো একজন জালিম যে নিজেকে খোদাই দাবি করেছে, তার সামনে সবচাইতে বড় জিহাদ করলেন ওই ছোট্ট আব্দুল্লাহ। বাদশা ইউসুফ জুনাওয়াজ রাগ হয়ে গেল। রাগের মাথায় ডাক দে বলে, ও আব্দুল্লাহ, কি তুই কি বলে ফেলেছো? সত্যি করে বলো তো, ঘটনা কি? আব্দুল্লাহ বলল, আমি প্রথমে যা বলেছি এখনো তাই, থিওরির কোনো পরিবর্তন নাই। বাদশা ইউসুফ জুনাওয়াজ চোখ ফিরত পাওয়া মন্ত্রীকে ডাক দে বলে, ও মন্ত্রী, সত্যি করে বলো তো, এই আব্দুল্লাহর যে থিওরি, তোমারও কি সেই থিওরি নাকি? মন্ত্রী বিপাকে পড়ে গেল, সত্যটা তো স্বীকার করতেই হবে। মন্ত্রী এবার বলল, হ্যাঁ হ্যাঁ, ওই আব্দুল্লাহর যেই থিওরি, আমারও সেই থিওরি। এবার বাদশা বলতেছে, দুইজনকে গ্রেফতার করো। দুইজনকে গ্রেফতার করা হলো। সঙ্গে সঙ্গে ছোট্ট মানুষ আব্দুল্লাহকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হলো। এবার আব্দুল্লাহকে জিজ্ঞেস করা হলো, সত্যি করে বলো, এইগুলো তুমি কার কাছে শিখেছো? ওস্তাদের নাম তিনি শাস্তি সহ্য করতে না পেরে বলে দিলেন। সঙ্গে সঙ্গে গ্রেফতার করে আনা হলো। আব্দুল্লাহর ওস্তাদ আর ওই মন্ত্রী দুইজনকেই একই সঙ্গে যেই সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল্লাহকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল, ওই স্টেজের উপর উঠায়া আব্দুল্লাহর সামনে দুইজনকে জবাই করে দিল। দেওয়ার পর বলল, আব্দুল্লাহ, তোমারেও জবাই করে দিতাম, কিন্তু দিলাম না। কারণটা কি জানো? কারণ হলো তোমার আমার বড় প্রয়োজন। রাজত্ব চালাইতে গেলে একজন জাদুকীর দরকার, তবে তুমি যদি সংশোধন না হও, তোমারেও কিন্তু বাঁচায় রাখবো না। আব্দুল্লাহ বলল, আমি তো সংশোধনের পথেই আছি, আমি তো হকের পথেই আছি। বাদশা নামদার, আপনি যদি সংশোধন হন, আপনার আর আমার ভিতরে কোনো দ্বন্দ্বই থাকবে না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমি তো সংশোধনের পথেই আছি, আমি তো হকের উপরেই আছি। আপনি সংশোধন হইলেই আপনার আমার ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না। বাদশা ইউসুফ জুনাওয়াজ রাগ হয়ে গেল। মন্ত্রী পরিষদের আবার নতুন বৈঠক ডাক দিল। মন্ত্রীদেরকে জিজ্ঞেস করলো, এই আব্দুল্লাহরে এমন শাস্তি দিয়ে মারতে হবে যেই শাস্তির কথা পুরা দেশের মানুষ জানতে পারবে। নতুন করে কেউ ইনজিল শরীফের কথা মুখে উচ্চারণ করতে পারবে না, নতুন করে নামাজ রোজা ইসলামের কথা মুখেও উচ্চারণ করতে পারবে না। এবার তোমরা পরামর্শ দাও, কি শাস্তি দিলে সবচাইতে বেশি শাস্তি হবে? মন্ত্রীদের ভিতর থেকে একজন ডাক দে বলে, বাদশা নামদার, তাহলে শোনেন,
এই আব্দুল্লাহ রে বিশাল বড় উঁচু পাহাড়ের উপর উঠান, আর ওই পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলায়া দেওয়া হোক। সে পাহাড় থেকে যখন গড়ে গড়ে পড়বে, হাত ভাঙবে, পা ভাঙবে, শরীরের এক একটা হাড্ডি ভেঙে যাবে, তারপর তার মৃত্যু হবে। এত শাস্তি পাবে যে এই শাস্তির কথা অন্য মানুষ শুনলে কখনো ইসলামের কথা মুখেও আনবে না। বাদশা ইউসুফ জুনাওয়াস এবার কয়েকজন মানুষ সঙ্গে দিয়া ওই আব্দুল্লাহকে সাথে দিল, নিয়ে যাও পাহাড়ের উপর, পাহাড় থেকে তাকে ফালায়া দিবা। আমি আপনাদের সামনে একটা প্রশ্ন করতে চাই, এই আব্দুল্লাহ কার গোলাম? আওয়াজ করে বলুন, আব্দুল্লাহ কার গোলাম? আব্দুল্লাহ যদি আল্লাহর গোলাম হয়, পাহাড় কার গোলাম? পাহাড় কার কথা শোনে? এই আব্দুল্লাহকে যখন পাহাড়ের উপরে উঠানো হলো, পাহাড় থেকে মাত্র তাকে ধাক্কা মারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পাহাড় একটু ঝাঁকি মারো। ভূমিকম্প শুরু হয়ে গেল পাহাড়ের ভিতরে। আব্দুল্লাহ আস্তে আস্তে নিচে নেমে আসলো, কিন্তু তার সঙ্গে যারা গিয়েছিল একটাও নামতে পারলো না, প্রতিটাই মারা গেল। আব্দুল্লাহ সুস্থ শরীরে বাদশার দরবারে যখন পৌঁছে গেল, বাদশা বলে, আব্দুল্লাহ কেমনে আসলা? ওরা কই? আব্দুল্লাহ বলে, আমার আল্লাহ পাকের বাহিনীর কাছে তোমার বাহিনী শেষ। বলেন আল্লাহু আকবার। ইউসুফ জুনাওয়াস মন্ত্রীদের আবার জরুরি বৈঠক ডাকলো। এই বৈঠকের ভিতরে একজন মন্ত্রী বলল, যেহেতু পাহাড়ের উপরে যা নেওয়া হয়েছিল, পাহাড়ের ভিতরে হঠাৎ ভূমিকম্প শুরু হয়ে যায়, আমাদের লোকজন মারা গেছে, এবার তাহলে একটা কাজ করা যেতে পারে, সাগরের ভিতরে কয়েকজন লোক দিয়ে একটা নৌকার ভিতরে তুলে দেওয়া হোক, নৌকায় করে মাছ সাগরে নিয়ে আব্দুল্লাহরে ফালায় দিয়া সবাই ফেরত চলে আসবে। যেই কথা সেই কাজ। কয়েকজন মানুষ বাদশা ইউসুফ জুনাওয়াজ দিল, আব্দুল্লাহরে সাথে দিল। আব্দুল্লাহকে নিয়ে তারা নৌকায় উঠলো। নৌকায় যখন উঠলো, শ্রাবণের ঘন স্রোতে উত্তল তরঙ্গমালা ঢেউগুলো যখন শুরু হলো, তখন ওই ঢেউয়ের তালে তাদের পক্ষের একজন করে পড়ে আর মরে। এইভাবে এক একটা ঢেউ আসে, একজন করে পড়ে আর মরে। এইভাবে মরতে মরতে নৌকার ভিতরে সর্বশেষ একজন মানুষ, সে হলো আব্দুল্লাহ। কিনারায় নৌকাটা পৌঁছে গেল। আব্দুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে বাদশার দরবারে এসে গেল। বাদশা জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তোর সাথীর একই? বাদশাকে আব্দুল্লাহ বলে, আমার আল্লাহ পাকের বাহিনী ওই সাগরের কাছে, তোমার বাহিনীর সব লোক শেষ। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইউসুফ জুনাওয়াস এবার বলেন, আসলেই তো তোর আত্মাটা কই মাছের আত্মা, এত শক্ত আত্মা, সবাই মরে কিন্তু তুই মরস না, কেমনে তুই মরবি? কি কাজ করলে তুই মরবি? ইউসুফ জুনাওয়াসকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে ইউসুফ জুনাওয়াসের সামনে আব্দুল্লাহ দাঁড়ানো। ওই আব্দুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায় দিলেন, ও আব্দুল্লাহ, তুমি ওই ইউসুফ জুনাওয়াসকে জানায়া দাও, তুমি না নিজেরে খোদা দাবি করো, তুমি না নিজেরে আল্লাহ দাবি করো, তুমি না নিজেরে স্রষ্টা দাবি করো, যত বড়ই দাবি করো না কেন, এই আব্দুল্লাহর আল্লাহর কাছে তুমি যদি একটু সারেন্ডার করো, ছোট হয়ে দাঁড়াও, তাহলে তুমি আব্দুল্লাহরে মারতে পারবা। আব্দুল্লাহ যখন বলল, ও বাদশা নামদার ইউসুফ জুনাওয়াস, শোনো, তুমি যদি আমার আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাও, তাহলে তুমি আমাকে মারতে পারবা, তাছাড়া মারার কোনো কায়দা নাই। ইউসুফ জুনাওয়াস বলে, ঠিক আছে, আমি সারেন্ডার হব। এবার আব্দুল্লাহ ডাক দেয়, বলে, শুধু সারেন্ডার হইলেই হবে না, পুরা এলাকায় এলান করে দাও, আগামীকাল এতটার সময় আব্দুল্লাহকে মারা হবে। যখন এলান করে দেওয়া হলো, তৎকালীন সময়ের মানুষ এত ঘনবসতি ছিল না, অনেক দূর দূরান্তে মানুষের বসবাস ছিল। এরপরেও কিতাবের ভিতরে আসছে একজন আর দুইজন না, আব্দুল্লাহকে মারা হবে এমন ঘোষণা শোনার পর কিতাবের ভিতরে আসছে 12,000-এরও বেশি মানুষ একত্রিত হয়েছিল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। 12,000-এরও বেশি মানুষ একত্রিত হয়েছিল। সব মানুষ চারদিক থেকে ঘিরে নিয়েছে, আব্দুল্লাহকে আজকে মারা হবে। এবার আব্দুল্লাহকে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ বলো, তোমার আল্লাহর কাছে কেমনে সারেন্ডার হবো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাদশা নামদার, একটা তীর হাতে নিন, আর ওই তীর আমার দিকে ধরুন। ধরার পর আপনি একটু বলুন, বিসমি রব্বি হাদাল গুলাম।
এই শব্দ বলে যখন তীরটা আমার দিকে মারবেন, তীর আমার গায়ে লাগবে, আমি মারা যাব। এবার বাদশা বলল বিসমি রব্বি হাদাল গুলাম, এই কথা বলে তীর মারলো। মারার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর কানের নিচ দিয়ে ঠিক এই জায়গায় এসে তীরটা লাগলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় খনন কাজ চলতেছিল, ওই সময় একটা লাশ পাওয়া গিয়েছিল। ওই লাশটা ঠিক ডান হাত এইভাবে চাপা দিয়েছিল। তখন হাতটা সরানোর সঙ্গে সঙ্গে ফিনকি মেরে রক্ত চলে আসলো। ওমর ইতিহাস খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে দেখে এটা তো সেই ইয়ামান দেশের অংশ, ঠিক এই জায়গাতেই আব্দুল্লাহর দাফন হয়েছিল। ওই আব্দুল্লাহর লাশটা পাওয়া গিয়েছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে। যখন আব্দুল্লাহর ঠিক ডান কানের নিচে এই জায়গায় তীরটা লাগলো, আব্দুল্লাহ তখন মারা গেল। কিন্তু ঘটনা পেঁচ খাইলো কেমনে? 12,000 মানুষ যে উপস্থিত হয়েছিল, কিতাবের ভিতরে আসছে আব্দুল্লাহর কথায় তীর মারার কারণে আব্দুল্লাহ মরল। এমন দৃশ্য দেখে 12,000 মানুষ একসঙ্গে বলল, আমরা সবাই ইনজিল শরীফের প্রতি, আল্লাহ পাকের প্রতি ঈমান আনলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এতক্ষণ থেকে মাত্র একজন ইমানদার ছিল, নাম ছিল আব্দুল্লাহ, তার ঝামেলাই সামলাতে পারে না বাদশা। আর এবার 12,000 মানুষ একসাথে মুসলমান হয়েছে। বলেন তো এই ঝামেলাটা কেমনে সামলাবে? বাদশা তো মহান বিপদে পড়ল। কয়েকদিন আগে দেখেন নাই, আল্লামা সাইদিকে যখন গ্রেফতার করলো, ফাঁসির রায় দিল। সাইদি আর ওয়াজ করতে পারে না, কিন্তু এক সাইদি জেলে গেছে, 1000 সাইদি মাঠে ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে লক্ষ্য করে দেখুন কোরআনের হক কথাগুলো আল্লামা সাইদি মাঠে মাঠে বলতো। এক সাইদিকে তারা শহীদ করে দিয়েছে, কিন্তু মাঠে ময়দানে কথা বলার মতো হাজারো সাইদি গজিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ওই সময়ও একজন আব্দুল্লাহকে মেরেছে তো কি হয়েছে? 12,000 মুসলমান একসঙ্গে কালিমা পড়েছে। বড় চিন্তায় পড়ে গেল। তখন বাদশা অর্ডার দিল, ও উজিরেরা, বড় বড় গর্ত খনন করো, আগুনের ব্যবস্থা করো। আল্লাহ পাক এই কথাটাই বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, অভিশপ্ত হয়েছে গর্ত খননকারীরা। আন্নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তের ভিতরে ছিল আগুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বড় বড় আগুনের গর্ত। আর এই 12,000 মানুষকে গ্রেফতার করা হলো। একজন করে ধরে নিয়ে আসা হয়, আর বলা হয় যদি ঈমান ছাড়ো তাহলে আমার এখান থেকে মুক্তি পাইবা, আর যদি ঈমান না ছাড়ো তাহলে ওই আগুনের ভিতরে মরতে হবে। এইভাবে একজন একজন করে ধরে, কেউ ঈমান ছাড়ে না। সবগুলো মানুষ আগুনের ভিতরে স্বেচ্ছায় ঝাঁপ দিল, কেউ ঈমান ছাড়ল না। সর্বশেষ একজন মহিলা মানুষ, তিনি একটু ইতস্তত করতেছে, আগুনে ঝাঁপ দিবে কি দিবে না। কারণ হলো তার কোলের ভিতরে ছিল 4 মাসের শিশু সন্তান, ছোট্ট বাচ্চা। তিনি চিন্তা করলেন, আমি না হয় ঈমান আনার কারণে আগুনে ঝাঁপ দিয়ে জীবনটা দিয়ে দিলাম, কিন্তু আমার কোলে যে শিশু বাচ্চা আছে, এই বাচ্চাটার কি অপরাধ? সে কি দোষ করলো? সে কি অপরাধ করলো? তাকে কেন আমি মারবো? এমন চিন্তা 7-5 ভাবতে ভাবতে ওই ছোট্ট বাচ্চা, হাদিস শরীফের ভিতরে এসেছে, সহিহ মুসলিম শরীফ খুললে পাবেন, ছোট্ট বাচ্চা মাত্র 4 মাস বয়স। 4 মাসের সন্তান কোনোদিন কথা বলতে পারে না, কিন্তু আজকে 4 মাসের সন্তান কথা বলল। মাকে ডাক দিয়ে বলল, মা, 7-5 ভাবার কোনো কারণ নাই, আপনি হকের উপর আছেন। বাদশা ইউসুফ নওয়াজ বাতিল, আগুনের মধ্যে ঝাঁপ দেন, আপনি শহীদ হবেন। ঝাঁপ দিতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হাদিস খুঁজলে পাওয়া যায় এরকম ছোট্ট শিশু সন্তান আরো বিভিন্ন সময় কথা বলেছিল। মোটে 6 জন শিশু সন্তান কথা বলেছিল। একটা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা মিথ্যা অপবাদ দিল, তখন ছোট্ট শিশু সে বলেছিল,
এর ফয়সালা কেমনে দিতে হবে একটা ফয়সালা সে দিয়েছিল। 2 নাম্বার, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি মায়ের কোলে থাকা অবস্থায় একদিনের সন্তান কথা বলেছিলেন। এইভাবে হাদিস খুঁজলে পাওয়া যায় মোটে 1 জন আর 2 জন না, 6 জন সন্তান কথা বলেছিল মায়ের কোলে থাকা অবস্থায় 4 মাস 6 মাস বয়সের ভিতরেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করুন, মানুষকে যখন আগুনের ভিতরে দেওয়া হলো 1 জন আর 2 জন না, 12,000 মানুষ। এই 12,000 মানুষকে যখন আগুনের ভিতরে দেওয়া হলো, মানুষের শরীরে চর্বি আছে না নাই? কথা বলেন, শরীরে চর্বি আছে না নাই? আগুনের ভিতরে যখন পড়লো চর্বিগুলো গলে গেল, এর কারণে ওই আগুন আরো বেশি প্রজ্বলিত হলো। আগুনের মাথা বের হলো, এত শক্তিশালী মাথা। ওই মাথাটা সহিহ মুসলিম শরীফ প্রমাণ করে, আমার বিশ্ব নবীজির হাদিস। নবীজি বলেন আগুনের মাথাটা শক্তিশালী হয়ে বাদশা ইউসুফ জুনাওয়াজ যেই সিংহাসনে বসা ছিল, ওই সিংহাসনের দিকে আগুন আস্তে আস্তে রওনা হওয়া শুরু হলো। বাদশা ইউসুফ জুনাওয়াজ পড়ে গেল বেকায়দায়, আমি কি জীবনের শেষ বয়সে এসে ওই আব্দুল্লাহর আল্লাহর কাছে স্যালেন্ডার হব নাকি? এই বলে সিংহাসন থেকে নেমে এক দৌড় মারলো। দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখে সামনে নদী, পিছনে হলো আগুন, সামনে হলো নদী। সে বলতেছে আগুনে যদি মারা যায় আব্দুল্লাহর খোদার কাছে আমি স্যালেন্ডার করা হয়ে গেল, আর যদি নদীতে ঝাঁপ দেই তাহলে আমি নিজে আত্মহত্যা করলাম। আচ্ছা বলুন তো, আগুন যদি আল্লাহর গোলাম হয়, নদীটা কার গোলাম? পাগলের পাগল এটাও বুঝে নাই যে নদীতে মরা আর আগুনে মরা দুইটাই আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ আর কোন চিন্তা ভাবনা না করে ওই পানির ভিতরে ঝাঁপ মেরে ওই জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজ চিরতরে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার কিছুদিন পরেই আমার বিশ্ব নবীজি পৃথিবীতে আগমন করলেন। আমার নবীজি যখন পৃথিবীতে আগমন করলেন, যেই সময়টা আমার নবীজি আগমন করলেন ঠিক ওই মুহূর্তে আর এক জালিম বাদশা ছিল কিসরা। ওই বাদশার শাহী সিংহাসন থেকে 14টা ইট মাটিতে খুলে পড়লো। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দিলেন, ও পৃথিবীর মানুষরা শোনো শোনো, এবার এমন মানুষ দুনিয়াতে আসছে কোন ধরনের জালিম বেঈমান বেদিন পৃথিবীতে আর টিকে থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বিশ্ব নবীজি মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে তিনি দুনিয়াতে আসলেন। নবীজি দুনিয়াতে আসার পর এই দুনিয়াটাকে সুন্দর করে সাজালেন। মক্কা বিজয় হয়ে গেল। আমার নবীজি মৃত্যুর আগে আগে পৃথিবীর মানুষগুলোকে একটা কথা বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি কি কথাটা তোমাদেরকে বলতে চাই, কি মেসেজটা তোমাদেরকে দিতে চাই। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি নবী একটা কাজ করতে পারি নাই, যেই কাজটা তোমরা উম্মত হয়ে করতে পারবা। এই উম্মতের ভিতরে কোন মানুষ যদি ওই কাজটা সুন্দরভাবে করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, তাহলে ওই লোকটা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, আমি এই কাজটা নিজে করার সৌভাগ্য হয় নাই, তবে কোন উম্মত যদি করতে পারে তাহলে সে সরাসরি জান্নাত চলে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, এমন কি কাজ যেটা নবী করতে পারে নাই অথচ উম্মত করলে সরাসরি জান্নাত? নবীজি তখন ডাক দিয়ে বলেন, আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। পিতার খেদমত করার সৌভাগ্যটা আমার হয় নাই। আমার বয়স যখন 6 বছর হলো, দুনিয়ার তেমন কিছু বুঝি না। আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মায়ের সেবা যত্ন করার সৌভাগ্যটা আমার হয় নাই। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা যদি এই বাবা আর মায়ের খেদমতটুকু করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। বাবা নাই কার কার হাত তোলেন দেখি। বাবা নাই, মারা গেছে। মাশাআল্লাহ, অনেকেই হাত তুলেছে। এবার হাত নামান। মা নাই কার কার, একটু হাত তোলেন। অনেকেই হাত তুলেছে, মাশাআল্লাহ, হাত নামান। বাবাও নাই মাও নাই, 2 হাত তোলেন। হে আল্লাহ, দেখো বাবাও নাই মাও নাই এইরকম কতগুলো মানুষ আজকের মাহফিলে উপস্থিত। আয় আল্লাহ, তাদের পিতা মাতাকে তুমি কবরের ভিতরে জান্নাতুল ফিরদাউস দান করো, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
যার বাবা নাই, যার মা নাই, সেই বুঝে বাবা কি জিনিস। যতদিন পর্যন্ত বাবা দুনিয়ার জমিনে ছিল ততদিন পর্যন্ত বাবা বট বৃক্ষের মতো আমাকে সাহায্য করেছে, আমি বুঝতে পারি নাই। মা যতদিন ছিল বট বৃক্ষের মতো আমাকে সহযোগিতা করেছে, আমি বুঝতে পারি নাই। যেদিন বাবা চলে গেল, মা চলে গেল, ওই দিন বুঝতে পারলাম আসলে বাবা কি জিনিস, মা কি জিনিস। বাজারে যাই মার্কেট করার জন্য, সামনে ঈদ চলে এসেছে, আমার নিজের জন্য কাপড় কিনি, আমার স্ত্রীর জন্য কাপড় কিনি, আমার সন্তানের জন্য কাপড় কিনি, আত্মীয় স্বজনের জন্য কাপড় কিনি। ওই সময় মনে পড়ে যায় প্রিয় বাবার কথা, মায়ের কথা। আহারে, আজকে যদি আমার বাবা জীবিত থাকতো, আজকে যদি আমার মা জীবিত থাকতো, বাবার জন্য একটা লুঙ্গি কিনতাম, মায়ের জন্য একটা শাড়ি কিনতাম। বাবাও নাই, মাও নাই, বাবার মতো বয়সী অনেকের জন্য অনেক সময় লুঙ্গি কিনে হাদিয়া দিয়ে বলা হয় আমার বাবার কথা মনে হয়েছিল তখন লুঙ্গিটা কিনছি। আপনি লুঙ্গিটা ব্যবহার করবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন, যদি জাহান্নামের আগুনে থাকে আল্লাহ পাক যেন আমার বাবাকে জান্নাত দান করে। অনেক সময় মায়ের কথা মনে পড়লে গ্রামের মসজিদের ইমাম সাহেব সহ হুজুরদেরকে দাওয়াত করে খাওয়ায় আর বলে, হুজুর মায়ের কথা কেন জানি বারবার মনে পড়তেছে আর ঠিক থাকতে পারলাম না, আপনারে দাওয়াত করলাম, এই যে কিছু টাকা হাদিয়াও দিলাম, একটু দোয়া করে দেন, আমার মা কোন অবস্থায় আছে জানি না, যদি জাহান্নামের কোন গর্তের ভিতরে আমার মাকে ঢুকানো হয় আল্লাহ পাক যেন ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে দেয়। এইভাবে একজন মানুষ নিজের বাবা চলে যাওয়ার পর, মা চলে যাওয়ার পর আফসোস করতে থাকে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আপনি যখন জুমার নামাজের জন্য মসজিদে যান, আপনার বাবা কবর থেকে ডাক দেয়া বলে, বেটারে জুমার নামাজের জন্য তুই মসজিদে গেলি, মসজিদে যাবি, যা 2 রাকাত নামাজ আদায় কইরা আমি বাবার জন্য। মা ডাক দেয়া বলে, আমি মায়ের জন্য একটু দোয়া করিস, আমি বড় কষ্টে আছি। সন্তান হিসাবে বাবার জন্য দোয়া করে। বিশ্ব নবীজি হাদিস শরীফের ভিতরে বলে, কোন সন্তান যদি বাবার জন্য হাত তোলে, মায়ের জন্য হাত তোলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের হাত কোনোদিন ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ বলেন। আবার অনেক সময় যখন আপনি মাহফিল শোনার জন্য মাঠের উদ্দেশ্যে চলে আসেন, ওই সময় আপনার মা অথবা বাবা কবরের ভিতরে থাকে, কবর থেকে ডাক দিয়ে বলে, বাবারে তাফসীরুল কোরআন মাহফিলে যাচ্ছিস, ওইখানে যতক্ষণ কোরআনের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত তোর আমল নামায় শুধু নেকি আর নেকি হবে। তুই ওই নেকিগুলো পাওয়ার পরে মাহফিল যখন শেষ হয়ে যাবে, আখিরি মুনাজাতটা যখন হবে, মুনাজাত করিস আর 2 ফোঁটা চোখের পানি ফালায়া আমার জন্য একটু কান্না করিস। এইভাবে ডাকতে থাকে আর বলতে থাকে। কিন্তু আপনি আমি তো ওই মুসিবতে পড়ি নাই, ওই বিপদে পড়ি নাই, যার কারণে আমরা শুনি না, আমরা বুঝি না, আমরা জানিও না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আর বেশি সময় আপনাদের সামনে নষ্ট করব না। কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা চলে আসবে। যাদের বাবা নাই, মা নাই, অনেকেই হাত তুলেছিলেন, আপনাদেরকে আমি একটা কথা আজকে রিকোয়েস্ট করতে চাই। আর এই মাহফিলটা হচ্ছে ডালিয়া মাস্টারপাড়া ওয়াক্তিয়া মসজিদের উদ্যোগে। এই মসজিদের দিকে যদি আপনি তাকায়া দেখেন, ওই মসজিদ কত সুন্দর করে সাজানো হয়েছে। এখনো পর্যন্ত অনেকগুলো কাজ বাকি আছে। মসজিদ প্লাস্টার করা হয় নাই, টাইলস করা হয় নাই। আমাদের মনির ভাই তিনি আমাকে বলেছে, হুজুর আমার মনের বড় আশা মসজিদটা সুন্দরভাবে সাজাবো। তিনি বলেছেন, হুজুর 1,25,000 টাকার মতো ঋণ আছে, আপনি একটু মানুষগুলোকে বলবেন তারা যেন এই মসজিদের জন্য কিছু কিছু করে দান করে। সবাই যদি একটু দান করে আমার জন্য কাজ করা খুব সহজ হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাবাকে যারা ভালোবাসেন, মাকে যারা ভালোবাসেন, এমন একজন ব্যক্তি সর্বপ্রথম আমি দেখতে চাই। বেশি টাকা চাইব না, বাবার জন্য 500, মায়ের জন্য 500, মাত্র 1000 টাকা নগদ আমার হাতে দিয়ে বলবেন, হুজুর বাবাও নাই, মাও নাই, একটু দোয়া চাই, আপনি একটু দোয়া করেন। অথবা বাবা নাই, আপনি নিজের বাবার জন্য দোয়া চাইবেন, মাত্র 1000 টাকা দিয়ে বলবেন, হুজুর বাবা নাই, কবরে আছে, একটু দোয়া করেন, আমি আপনার বাবার জন্য দোয়া করে দেব। অথবা মা নাই,
আপনি মায়ের কথা বলবেন, হুজুর আমার মা নাই, কবরের ভিতরে আছে, একটু 1000 টাকা দিলাম, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি দোয়া করে দেব। আজকের মাহফিল থেকে যদি আপনার বাবার জন্য, মায়ের জন্য দোয়া করা হয়, আমার মন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআনের তাফসীরের মাহফিল, এই মাহফিল থেকে দোয়া করলে আমার মন বলে আল্লাহ পাক এই দোয়া কোনোদিন ফেরত দেবে না। আমার নবীজি হাদিস শরীফের ভিতরে ঘোষণা করতে গিয়ে বলেন, কোন বৃদ্ধ মানুষ, দাড়ি পাকা চুল পাকা মানুষ যদি আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ পাক কখনো ওই হাতকে ফিরায় দেয় না। আমার ভাইয়েরা, 1000 বুঝি না, 500 বুঝি না, 100 বুঝি না, সর্বপ্রথম একজন মানুষ আমি এমন চাই যিনি দান করা শুরু করাটা আপনি দেখায় দিবেন। 500 বুঝি না, 1000 বুঝি না, আর 100 বুঝি না, সর্বপ্রথম একজন মানুষ দাঁড়ায় যান আর বলেন, হুজুর আমি আমার বাবার জন্য দিলাম, অথবা আপনি আপনার নিজের জন্য দেন, অথবা সন্তানদের জন্য দেন। আল্লাহর নবী বলেন, as-সাদকাতু তারাদ্দুল বালা, কোন মানুষ যদি আল্লাহর পথে ব্যয় করে, ইসলামের জন্য দান করে, তার সামনে যত বিপদ আপদ আছে, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন ওই বিপদগুলোর থেকে তাকে অনেক দূরে সরাইয়া দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ।